অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর এই 5 মাসে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে 37.5%। এমন তথ্য উঠে এসেছে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর প্রতিবেদনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ব্যাপক ধস নেমেছে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI এর প্রতিবেদন বলছে, চলতি বছরের মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ভারতের রপ্তানি কমেছে 37.5%। এই 5 মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ওষুধ, স্মার্টফোন, ধাতু ও গাড়ি খাতের রপ্তানি কমেছে উল্লেখযোগ্যভাবে। সংস্থাটির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত মে মাসে ভারতের রপ্তানি ছিল 8.8 বিলিয়ন বা $880 কোটি, আর সেপ্টেম্বর মাসে তা নেমে এসেছে 5.5 বিলিয়ন বা $550 কোটি। হিসেব বলছে, মে মাসে মার্কিন বাজারে ফার্মাসিউটিক্যাল বা ওষুধ রপ্তানির পরিমাণ ছিল $74 কোটি 56 লাখ। সেপ্টেম্বর মাসে যা কমে দাঁড়িয়েছে $62 কোটি 83 লাখ। এ সময় ওষুধ রপ্তানি কমেছে 15.7%। শিল্প, ধাতু ও গাড়ির যন্ত্রাংশের রপ্তানি কমেছে 16.7%। ভারত থেকে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম রপ্তানি কমেছে 37%, তামা 25%, গাড়ির যন্ত্রাংশ 12% এবং লোহা ও ইস্পাত কমেছে 8%। GTRI এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, বিশ্বব্যাপী একই ধরনের শুল্ক প্রযোজ্য থাকায় রপ্তানিতে এই হ্রাস সম্ভবত যুক্তরাষ্ট্রের শিল্প খাতের মন্দার ফল। রপ্তানি কমে যাওয়ার এই প্রভাব খুবই গভীর। ভারতের শ্রমনির্ভর খাতগুলোতেও বড় ধাক্কা লেগেছে। টেক্সটাইল, গয়না, রাসায়নিক, কৃষিপণ্য, খাদ্য ও যন্ত্রপাতির রপ্তানি 33% কমেছে। এসব খাত ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির মোট 60%। মে মাসে রপ্তানির পরিমাণ ছিল $480 কোটি, অথচ সেপ্টেম্বরে তা নেমে এসেছে $320 কোটি। এছাড়াও সৌর প্যানেল রপ্তানি প্রায় 61% কমে $20 কোটি 26 লাখ থেকে $7 কোটি 94 লাখ নেমেছে। অন্যদিকে পোশাক ও বস্ত্র রপ্তানিতেও বড় ধাক্কা লেগেছে। চলতি বছরের ওই 5 মাসে এই খাতে রপ্তানি $94 কোটি 40 লাখ থেকে কমে হয়েছে $59 কোটি 70 লাখ, অর্থাৎ 37% কমে গেছে। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি কমেছে 44%, গৃহসজ্জার টেক্সটাইল 16% আর সুতা ও কাপড় 41% কমেছে। সামুদ্রিক খাদ্য রপ্তানি কমেছে প্রায় অর্ধেক। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে এই খাতের রপ্তানি $22 কোটি 23 লাখ থেকে নেমে এসেছে $11 কোটি 30 লাখ। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।